আসসালামু আলাইকুম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজ 10ই জানুয়ারি 2026 সন্ধ্যা 5:47। আজকে বিটল পোকা রুমের তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 54%। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এর বিটল পোকা চাষের গুরুত্ব। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর ধাপ। 8 সেপ্টেম্বর 2025 তারিখে 13তম ধাপে লার্ভা উত্তোলন করা হয়, যা প্রতিবারের ন্যায় নতুন 2টি গামলায় বসি দিয়ে মাদারগুলোকে আলাদা করে রাখা হয় আর লার্ভাগুলোকে আলাদা করে রাখা হয়। আবার পরবর্তী 18 সেপ্টেম্বর 2025 তারিখে নতুন ধাপে লার্ভা উত্তোলন করা হবে। লার্ভা উৎপাদন গ্রীষ্মকাল শীতকাল ভেদে কম বেশি হতে পারে। মাদার পোকা হতে লার্ভা উৎপাদন করতে হলে প্লাস্টিকের ডিসপোজেবল কাপের মধ্যে আলাদা করে রাখতে হবে। এই পদ্ধতিতে 15 থেকে 20 দিন রেখে দিলে এটি সংকুচিত হয়ে মুদ্রার মতো গোলাকার ধারণ করবে। শেষ সপ্তাহে খোলস থেকে সাদা রং এর পিউপা আকারে বের হবে এবং সাদা রং থেকে 1 সপ্তাহের মধ্যে বাদামি রং ধারণ করবে। তারপরের সপ্তাহে পিউপাটি গাঢ় হলুদ রং ধারণ করবে। অতঃপর পরবর্তী সপ্তাহে মাদার পোকায় পরিণত হবে। মাদার বিটল পোকা হওয়ার পরে এটি গমের ভুসির মধ্যে রাখতে হবে। এর মধ্যে কিছু শুকনো সবজি দিতে হবে। আনুমানিক 2 সপ্তাহ হতে এরা ব্রিডিং করে পুনরায় লার্ভা উৎপাদন করবে। 14তম ধাপ। আচ্ছা, আমি এখানে যেটা বলা হয়েছে সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে যেমন এখানে হচ্ছে বলা হয়েছে যে এটা 15 থেকে 20 দিন রাখলে সংকুচিত হয়ে মুদ্রার মতো হয়ে যায়। সংকুচিত হয়ে মুদ্রার মতো হয়ে যায়। এই যে এটার কথাই বলা হয়েছে। এই যে এইভাবে রাখার পরে সংকুচিত হয়ে গোল হয়ে মুদ্রার মতো হয়ে যাচ্ছে। তারপরে তার কিছুদিন পরে 2-3 দিন পরে এই যে এইভাবে, এই যে এটা মাত্র খোলস ছাড়ছে। এই যে এর খোলসটাও ভিতরের দিকে আছে এবং এর হচ্ছে এই যে সাদা অংশটা, এইটা আবার কিছুদিন পরে মুদ্রায় পরিণত